মান কমা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঈদের রাত্রি জাগরণ করবে, জেগে জেগে আল্লাহর ইবাদত করবে ঈদের রাত্রি দয়ে, আমার নবী বলেন লাম ইয়ামুত কলবুহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সমস্ত প্রাণগুলো যখন মরে যাবে ওই মুহূর্তে ওই লোকগুলোর প্রাণ তখনও মরবে না। বলেন সুবহানাল্লাহ। সবাই মরে যাবে কিয়ামতের ময়দানে, কিন্তু যারা ঈদের রাত্রি জাগরণ করে, জেগে জেগে আল্লাহর ইবাদত করে, এদের প্রাণ সেদিনও মরবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ঈদের রাত্রিতে কি করি? যত প্রকার গান বাজনা এই ঈদের রাত্রিতে করা হয়। আজ আমার সমাজের কিছু সুশীল সমাজের লোক আছে যারা ওয়াজের আওয়াজকে শব্দ দূষণ ভরে ওয়াজ বন্ধ করার পায়তারা করে। কথা বলুন ঠিক কিনা? মসজিদে আজান হয়, আজানগুলোতে নাকি শব্দ দূষণ হয়, আজান বন্ধ করার পায়তারা করে, কিন্তু তিন মানুষ সমান ওই সাউন্ড বক্স ধিপ ধিপ করে বাজে, যার কোনো গানের শুনে শব্দ নাই, খালি ধুম ধুম বাজতে থাকে। এই সমস্ত আওয়াজ করে হার্টবিট নড়াই ফেলে। এগুলোর বিরুদ্ধে এই সমস্ত সুশীল নামে বন্দররা একটা ফতোয়া দেয় না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোন মুসলমানের ছেলের জন্য ঈদের দিনে বা ঈদের রাত্রিতে কোনো প্রকার গান বাজানো এবং সাউন্ড বক্স ভাড়া করে কোনো গান বাজনার অনুষ্ঠান করা সম্পূর্ণভাবে হারাম। এটা ইবাদতের রাত্রি, আর এই রাত্রে আপনারা গান বাজা। আপনার মতন হতভাগা আকাশের নিচে জমিনের উপর কেউ নাই। অনেক বাবা আছে নামাজ পড়ে, সন্তান হাজারো অকাম করে, বাবা কিছু বলেন না। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে সন্তানের প্রতি, সন্তানকে ভালো পথে আনা এবং তারা খারাপ কাজ করলে বাধা দেওয়া, এটা আপনার বাবা হিসাবে দায়িত্ব। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদারেরা তুমি নিজেকে আত্মরক্ষা করো, ও আহলিকুম নারা, তোমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। এটা কার বিধান? আরো জোরে বলেন। সূরা তাহরিম 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম, আর তোমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা আল্লাহ পাকের বিধান। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে বাবা খেয়ে বেড়ায়, আপনার ছেলে পরনারী নিয়ে ফুর্তি করে বেড়ায়, আপনি কিছুই করেন না। এই বয়সে একটু একটু করতে পারে, আপনি বাবা না, বাবা নামে কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? আপনি আর ছেলে ফুর্তি করছে একটু একটু পরের মেয়ে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে যে অন্য ছেলে ফুর্তি করে তখন ব্যথা লাগে নাকি? এই যে টেন্ডারসি, নিজেরটা করলে ভালো, পরেরটা করলেই খারাপ, এই টেন্ডারসি বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য রমজানের ওয়াজ দীর্ঘ 4টি সপ্তাহ আপনাদের সামনে বিশদ আলোচনা করেছি। আজকে আমার রমজানের আলোচনার বিষয় নাই, আজকের আলোচনার বিষয় হলো ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল ফিতরের দিনে আমাদের কি করণীয়, কি বর্জনীয়। কথা বলুন ঠিক কিনা? ঈদুল ফিতর, এই ঈদ আমাদের জীবনে কেন আসলো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বিতাড়িত হয়ে, মক্কার ওই দুষ্টু লোকগুলো যখন আমার নবীকে সেখানে বাস করতে দিলেন না, আল্লাহর হুকুমে যখন হিজরত করে মদিনায় আসলেন, হিজরতের 2য় বর্ষে বিশ্বনবী একদিন দাঁড়ানো কিছু লোক আনন্দ উৎফুল্ল করতেছে এবং মদিনার অলিতে গলিতে একটা শ্বাস ভাব। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, মদিনায় আজকে আনন্দের একটা ফোয়ারা চলতেছে, উৎসব চলতেছে, ব্যাপারটা কি? তখন আনসার সাহাবীরা বললেন, হুজুর, এই মদিনায় 2টা উৎসবের দিন আছে, একটি নওরোজ আর একটা হলো মেহেরজান। একটা শরতের 14 তারিখে, আরেকটি হলো বসন্তের 14 তারিখে অনুষ্ঠিত হয়। এই 2টা উৎসব 6 দিন ভাবে হয়। কয়দিন? 6 দিন ভাবে উৎসব হয়। নওরোজও 6 দিন হয়, মেহেরজানও 6 দিন হয়। 6 দিনের মধ্যে গরিব মানুষ শুধু একদিন আনন্দ করতে পারবে, আর যারা সমাজের ধনী শ্রেণীর মানুষ তারা আনন্দ করবে 5 দিন। বিশ্বনবী এরকম বৈষম্য রাখলেন না। তিনি বললেন এটা কখনো ধর্মীয় উৎসব হতে পারে না, যেই ধর্মীয় উৎসবের মধ্যে গরিবের সমান অধিকার না থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, এই মক্কার প্রত্যেকরা মুশরিকরা তাদের আনন্দের জন্য যেই উৎসব নির্ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য আনন্দের জন্য 2টা দিন নির্ধারণ করলেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর হলো দান করার আনন্দ, আর ঈদুল আজহা হলো ত্যাগ করার আনন্দ। বলেন সুবহানাল্লাহ। এবং 2টা ঈদেই
আল্লাহ গরিবদের আনন্দ করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যারা ধনী তোমরা ঈদুল ফিতর আসার আগেই নামাজে যাওয়ার আগে সাদকায়ে ফিতর দিয়ে দাও, যাতে করে এই ঈদের আনন্দ গরিব দুঃখী সমাজের সব শ্রেণীর মানুষ সমানভাবে উপভোগ করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এখানে একদিন বড়লোকের জন্য একদিন গরিবের জন্য এইরকম কোন সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। সবাই সমান। এবং ঈদগাহে যখন ঈদের নামাজে দাঁড়াবেন ধনী গরিবের কোনো পার্থক্য নাই। সমাজের সবচেয়ে উচ্চবিত্ত লোকটির পাশে সমাজের সবচেয়ে নিম্ন স্তরের লোকটি দাঁড়ালেও উচ্চবিত্ত লোকটি বলতে পারবে না তুই গরিব মানুষ বেটা আমার পাশে দাঁড়ালি কেন। এরকম বলার কোনো অধিকার আছে ইসলামে? ইসলাম একটি সাম্যের ধর্ম, সম্প্রীতির ধর্ম। এখানে ধনী গরিবের ভেদাভেদ নাই, এখানে সাদা কালোর কোনো পার্থক্য নাই। এখানে পার্থক্য হলো আল্লাহর ভয় কার বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ঈদের দিন যখন আসে, ঈদের দিন যখন আসে, ঈদের সময় যখন হয়ে যায় রাস্তার মধ্যে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে, চিৎকার করে বলতে থাকে, ও মুসলমান লোক সকল, হে মুসলিম সম্প্রদায়, আবার বলছি ঈদের যখন সময় হয়, ঈদুল ফিতরের রক্ত যখন চলে আসে, ওই মুহূর্তে একজন ফেরেশতা দাঁড়ায় ঘোষণা করতে থাকে, ও মুসলিম লোক সকল, হে মুসলিম মানব জাতি, তোমাদের প্রতি নির্দেশ হলো শোনো, তোমরা ভালো করে শোনো, ভালো করে শোনো। ওই আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে ডাকতেছি, যিনি তোমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন, আর ক্ষমতা দান করেছেন, আর সওয়াবের আধিক্যতা দান করেছেন। ওই আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আল্লাহর একজন ফেরেশতা ঘোষণা করছি, শোনো, তোমরা বাড়িতে বসে না থেকে তাড়াতাড়ি ঈদের নামাজে চলে আসো। ঈদের নামাজে যখন আসে, এই বান্দা যখন ঈদের নামাজ পড়ে, ফেরেশতা ঘোষণা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার এই যে বান্দা ঈদের নামাজে এসেছে, এদের জন্য তুমি রাত্রে ইবাদতের নির্ধারণ করে দিয়েছেন। ওরা রাত্রের ইবাদত ঠিক মতো না পালন করেছেন, আর রমজানের রোজা ফরজ করে দিয়েছিলেন। তোমার এই বান্দাগুলো রমজানের রোজাও পালন করেছেন, আমি ফেরেশতা সাক্ষী আছি। শুধু তাই নাই, আল্লাহ তোমাকে খাওয়াইছেন মানে আল্লাহকে খাওয়াইছেন মানে গরিব জনগণকে তাদের কষ্টার্জিত টাকা জনগণকে দেয়া, জনগণের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এটা মূলত রবকেই খাওয়ানো। আয় আল্লাহ তোমাকে খাওয়াইছে, তোমার রোজা রেখেছে, রাত্রে ইবাদত করেছে, আল্লাহ তুমি এদেরকে পুরস্কার দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা ঘোষণা দাও, এই লোকগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতা উচ্চ স্বরে বলে থাকতে, ও ঈদের সমস্ত মুসল্লিরা, যারা আল্লাহর বিধান মেনে আজকে ঈদের নামাজ পড়লা, তোমরা সবাই সুসংবাদ করো, তোমরা পবিত্র হয়ে গেছো, তোমাদের কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন ঈদের নামাজ। আর ঈদের রাত্রিটা কেমন? 5টি রাত্রি সবচাইতে দামি রাত্রি, সবচাইতে গ্রহণযোগ্য রাত্রি 5টি রাত্রি। একটি হলো লাইলাতুল কদরের রাত্রি, আরেকটি হলো জুমার রাত্রি, আরেকটি হলো নিসফে শাবানের রাত্রি, আর দুইটা হচ্ছে আমার বন্ধুগণ, আর দুইটা হচ্ছে ঈদুল আযহা আর ঈদুল ফিতরের রাত্রি। বিশ্বনবী বলেছেন, ওয়ামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী বলেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঈদের রাত্রি জাগরণ করবে, জেগে জেগে আল্লাহর ইবাদত করবে ঈদের রাত্রি দয়ে, আমার নবী বলেন, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সমস্ত প্রাণগুলো যখন মরে যাবে, ওই মুহূর্তে ওই লোকগুলোর প্রাণ তখনও মরবে না। বলেন সুবহানাল্লাহ। সবাই মরে যাবে কিয়ামতের ময়দানে, কিন্তু যারা ঈদের রাত্রি জাগরণ করে, জেগে জেগে আল্লাহর ইবাদত করে, এদের প্রাণ সেদিনও মরবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা ঈদের রাত্রিতে কি করি? যত প্রকার গান বাজনা এই ঈদের রাত্রিতে করা হয়। আজ আমার সমাজের কিছু সুশীল সমাজের লোক আছে যারা ওয়াজের আওয়াজকে শব্দ দূষণ ভরে ওয়াজ বন্ধ করার পায়তারা করে। কথা বলুন ঠিক কিনা? মসজিদে আজান হয়, আজানগুলোতে নাকি শব্দ দূষণ হয়, আজান বন্ধ করার পায়তারা করে, কিন্তু 3 মানুষ সমান ওই সাউন্ড বক্স ধিপ ধিপ করে বাজে, যার কোনো গানের শুনে শব্দ নাই, খালি ধুম ধুম বাজতে থাকে। এই সমস্ত আওয়াজ করে হার্টবিট নড়াই ফেলে। এগুলোর বিরুদ্ধে এই সমস্ত সুশীল নামে বন্দররা একটা ফতোয়া দেয় না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোন মুসলমানের ছেলের জন্য ঈদের দিনে বা ঈদের রাত্রিতে কোন প্রকার গান বাজানো এবং সাউন্ড বক্স ভাড়া করে কোন গান বাজনার অনুষ্ঠান করা সম্পূর্ণভাবে হারাম। এটা ইবাদতের রাত্রি, আর এই রাত্রে আপনারা গান বাজা, আপনার মতন
আপনার মতন হতভাগা আকাশের নিচে জমিনের উপর কেউ নাই। অনেক বাবা আছে নামাজ পড়ে, সন্তান হাজারো অকাম করে, বাবা কিছু বলেন না। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে সন্তানের প্রতি, সন্তানকে ভালো পথে আনা এবং তারা খারাপ কাজ করলে বাধা দেওয়া, এটা আপনার বাবা হিসাবে দায়িত্ব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ও ঈমানদারেরা তুমি নিজেকে আত্মরক্ষা করো, ও আহলিকুম নারা, তোমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকে বাঁচাও। এটা কার বিধান? আরো জোরে বলেন। সূরা তাহরিম 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম, আর তোমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচা। এটা আল্লাহ পাকের বিধান। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে বাবা খেয়ে বেড়ায়, আপনার ছেলে পরনারী নিয়ে ফুর্তি করে বেড়ায়, আপনি কিছুই করেন না, এই বয়সে একটু একটু করতে পারে, আপনি বাবা না, বাবা নামে কলঙ্ক। কথা বলুন ঠিক কিনা? আপনি আর ছেলে ফুর্তি করছে একটু একটু পরের মেয়ে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে যে অন্য ছেলে ফুর্তি করে তখন ব্যথা লাগে নাকি? এই যে টেন্ডারসি, নিজেরটা করলে ভালো, পরেরটা করলেই খারাপ, এই টেন্ডারসি বাদ দিতে হবে। সবার জন্য সমান। বাবা হিসাবে সন্তান অন্যায় পথে পা বাড়ালে যতদূর সম্ভব বাধা দিবেন। আপনি বাধা দেওয়ার পরে সন্তান মানে না, এরপরে ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ পাক বলেন কেউ কারো বোঝা বহন করবে না। আপনার দায়িত্ব ছিল, আপনি বাধা দিয়েছেন, মানে নাই, এবার সন্তানের বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝতে পারছেন? সন্তানকে মানানোর দায়িত্ব আপনার না, সন্তান বাবাকে মানানোর দায়িত্ব না। কিন্তু বাবাকে যদি বাবা যদি খারাপ কাজ করে, অন্যায়ের পথে পা বাড়ায়, সন্তান হিসেবে দায়িত্ব আছে বাধা দেওয়ার, বাবা আপনি যে কাজটা করছেন ঠিক না, এরপরও করছে বাবা, তাহলে বাবার দায়িত্ব সেটা আল্লাহ দেখবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈদের দিনে বিশেষ করে এই গান বাজনাগুলো একটু বন্ধ করবেন। আর এই হাজরাহাটিতে বিশেষ করে বিয়ে আর মুসলমানি হলে সমানে গান বাজনা বাজে। কত অসুস্থ মানুষ থাকে যাদের কষ্ট হয়, কিছু বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, এই যে রমজান মাসে সেহরির সময় একটু গজল বাজালে কিছু মানুষের দেখি খুব চুলকানি বেড়ে যায়, এসে বলে হুজুর রোজা রাখবেন আপনারা, আমরা শুই থাকবো, আপনি কিন্তু এত গজল বাজাবেন, তখন কষ্ট হয়। কিন্তু ওই ধীরিম ধীরিম গান বাজায়, তখন এরকম প্রতিবাদ কেউ করে না, কারণ ওই সময় প্রতিবাদ করলে তো পিরনি খাবে। কথা বলছে না? আর হুজুরের কাছে করলে তো হুজুর কিছু বলতে পারবে না, মুয়াজ্জিন সাহেব কিছু বলতে পারবে না, কারণ এরা হলো অসহায় মানুষ। রাগ করছেন কথায়? এগুলো বন্ধ করা উচিত। এতে শব্দ দূষণ হয়, অনেক মানুষের খারাপ হয়। গান বাজনা নিফাক সৃষ্টি করে, অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। যারা দেখবেন যারা সবসময় গান বাজনা দিয়ে ব্যস্ত থাকে, এরা নামাজ কালামে ধার ধারে না। কথা বলুন ঠিক কিনা? নামাজটাকে গান বাজনা থেকে অনেকে তো ফরজ ইবাদত মনে করে, যারা লালন ভক্ত, ওদের কাছে কোরআনের চেয়ে লালনের গানের দাম বেশি। কথা বলছে না? আমার বন্ধুগুলো, আমার ভাইয়েরা, অনেক কড়া কথা বলে ফেললাম, কিন্তু বিষয়গুলো এগুলোই। ঈদের রাত্রিটা হলো ইবাদতের রাত্রি, ঈদের দিনটাও ইবাদতের দিন। ঈদের দিন আনন্দ কেন? ঈদের দিন আনন্দ যে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আপনি মার্ডার কেসের আসামি, আপনি জানেন, আপনাকে বলা হলো ঠিক আছে তুমি মার্ডার কেসের আসামি, রাষ্ট্রপতি বললো ঠিক আছে আগামীকাল আমি তোমাকে সাধারণ ক্ষমা করব। আগামীকালকের দিনটা আপনাদের জন্য আনন্দের দিন কি জন্য? আপনি মার্ডার কেসের আসামি, নিশ্চিত আপনার ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ফাঁসির থেকে কি হচ্ছেন? মুক্তি পাচ্ছেন। তাহলে সেই দিনটা আপনার আনন্দের দিন না? ঠিক তদ্রূপভাবে আমরা অসংখ্য গুনাহ করে আমাদের জীবনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, বান্দা তুই যদি রমজানের রোজা রেখে ঈদের দিনে তুই নামাজ পড়িস আর ঈদের রাত্রিটা জাগতে পারিস, আমি তোরে ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আনন্দের দিন। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈদের পবিত্রতা রক্ষা করুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন। অনেক মানুষ আছে রমজান মাসে প্রকাশ্যে খাচ্ছেন, রোজা রাখছেন না, আবার প্রকাশ্যে রাস্তায় খান, এটা কিন্তু বড় মারাত্মক অন্যায়। আর রোজাদারদের সাথে তাচ্ছিল্য করা হয়। আপনি রোজাদার না, কিন্তু রোজাদারের সামনে খাওয়াটা ঠিক না ভাই। এটা হলো সুন্নাহর খেলাফ এবং শরীয়তের খেলাফ। শরীয়তের বিধান হচ্ছে কেউ যদি রোজা না রাখে তাহলে সে রোজাদারের মতো না খেয়ে থাকার মতন ভান করবে, তার মানে সে জনসম্মুখে কোনো কিছু খেতে পারবে না। এই কাজগুলো করবেন। এই বছর যারা রোজা রাখলেন আর মাত্র কয়টা রোজা আছে? আজকে তো 24তম রোজা হয়ে গেল, আর 6টা রোজা আছে। একটু রাখার চেষ্টা করেন ভাই। কষ্ট তো সবারই হয়, আমি তো বারবার বলি রোজা মানেই তো কষ্ট। কথা বলুন ঠিক কিনা? না খেয়ে থাকলে তো কষ্ট হবে। 16 ঘন্টা রোজা, আরে ভাই আমরা তো 16 ঘন্টা রোজা করছি, অস্ট্রেলিয়ার মানুষগুলো 20 ঘন্টা রোজা করতেছে, নরওয়ে, সুইজারল্যান্ড, ওই সমস্ত মানুষগুলো 20 ঘন্টা রোজা করতেছে, তো ওরা কেমন করে করছে?
আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করছেন। সৌদি আরবে যে তাপমাত্রা, তারপরে ওই সমস্ত আফ্রিকার যে সমস্ত দেশগুলো, ওই সব দেশের যে তাপমাত্রা, মানুষগুলো কালো কুচকুচে, দিনের ভাগও ভালো করে দেখা যায় না, রোদে পুড়ে। আল্লাহ যদি ওই রকম গরম দিতেন তাহলে আমাদের কি হতো? এজন্য শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাদেরকে নাতিশীতোষ্ণ একটি দেশে জন্ম দিয়েছেন, যেই দেশে খুব গরম নাই, খুব শীত নাই। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওই যে ওই সমস্ত রাষ্ট্রগুলোতে কি শীত, বরফ পড়ে, রাস্তার উপরে বরফের আস্তর জমে যায়, পরে মেশিন দিয়ে কাটা লাগে রাস্তা পরিষ্কার করার জন্য। আল্লাহ পাক এরকম দেন নাই, এজন্য শুকরিয়া আদায় করেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। এই জন্য ঈদুল ফিতরটি হচ্ছে ইবাদতের দিন, পুরস্কার পাওয়ার দিন। আল্লাহ নবী, বিশ্ব নবী সেই বুখারীর মধ্যে উল্লেখ করেছেন প্রত্যেকটা জাতির জন্য একটি উৎসবের দিন আছে, আর আমার মুসলমান জাতির জন্য উৎসবের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন ঈদুল আজহার দিনে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। ঈদুল আজহার দিনে সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজটা, ফজরের নামাজটা জামাতে পড়বেন। অনেকে মানুষ আছে ঈদের নামাজ যদি ফেল করে ইমাম সাহেবের 14 গোষ্ঠী ধুয়ে ফেলে, কথা বলুন ঠিক কিনা? অথচ ঈদের নামাজ যদি আপনি না পড়েন আপনার নামাজ ছাড়ার মতন গুনাহ হবে, কথা বলছে না? আরে ঈদের নামাজ তো অন্যান্য ইমামদের নিকটে সুন্নতে মুআক্কাদা, শুধু ইমাম আবু হানিফার মতে ঈদের নামাজ ওয়াজিব, আর ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল এই সমস্ত ইমামদের মতে ঈদের নামাজ সুন্নাতে মুআক্কাদা। তাহলে সুন্নাত ছাড়লে তো তেমন গুনাহ হওয়ার কথা না, কথা বলুন ঠিক কিনা? সুন্নাত যদি অভ্যাস করেন তাহলে গুনাহ হয় মারাত্মক, আর যদি মাঝে মাঝে ছেড়ে দেন তাহলে কোনো সমস্যা নেই। আর ফজরের নামাজ যদি ছেড়ে দেন তাহলে 2,88,000 লক্ষ বছর জাহান্নামে, কথা বলছে না? আপনি ফজরের নামাজ পড়েন নাই আর ঈদের নামাজ ছুটে গেছে, যাবেন আপনি সেই 10টার সময় ঘুম থেকে উঠতেছেন, নামাজ কাজা করে ফেলেছেন, ঈদের নামাজ ছুটে গেছে, এবার ইমাম সাহেবকে ধোয়া শুরু করছেন। কথা বলা যাবে না চাচা, আমি বলবো আপনি শুনবে খালি। তো বলতেছিলাম এজন্য ঈদের নামাজ হলো ওয়াজিব আর ফজরের নামাজ হলো ফরজ। এই হাজরাহাটিতে কিছু সময় দেখা যায় জানাজা যখন হয়, অনেক সময় জানাজা হয় নামাজের সময়, আসরের সময়। আসরের সময় জানাজা পড়তে গিয়ে মানুষরা ফিল্ডে দাঁড়ায় থাকে, কথা বলে না? জানাজা পড়বে কিন্তু আসরের নামাজ পড়বে না। এর চেয়ে হতভাগা কেউ আছে? জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। এই হাজরাহাটি গ্রামে 2 থেকে 3 জন মানুষ যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর আসরের নামাজ 2-3 জন আদায় করলে কি হবে ভাই? কথা বলুন। এটা কিন্তু প্রত্যেককে আদায় করতে হবে, নিজের দায়িত্ব। ক্ষুধা লাগলে খাইতে হবে, ক্ষুধা লাগলে খাইতে হবে। হুজুরের কাছে দোয়া চান না, হুজুর দোয়া করেন আমি যেন খাইতে পারি, এই দোয়া করেন। ক্ষুধার সময় কি আমার কাছে দোয়া চাইছেন কোনদিন? হুজুর এটা দোয়া করেন আমি ভালো করে খাবো। ক্ষুধা লাগলে খাবারের সময় আপনি দোয়া চান না, নামাজের কথা বলে হুজুর দোয়া করেন যেন নামাজ পড়তে পারি। ও ভাই, আপনার খাবারের চেয়ে তো নামাজের গুরুত্ব বেশি। আপনি না খেয়ে থাকলে সমস্যা নাই, কিন্তু এখন তো নামাজ ছেড়ে দিলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আজকে নামাজটা আমরা একেবারে ঐচ্ছিক মনে করেছি, আবার কিছু মানুষ ভাগ করে নিয়েছি। এখন আমার বয়স 20 বছর 25 বছর, এখন কেন নামাজ পড়বো? 40 পার হোক, 50 পার হোক, নাতিপুতি হোক, এরপরে আমরা কি করব? নামাজ আদায় করব। কথা বলছে না কেন? আমরা কি করব? সমাজে সব জায়গায় ঘা মলম, আর কোন জায়গায় দেব? সব জায়গায় অবস্থা খারাপ। নামাজটা ভাগ করে নিয়েছি, কিন্তু নামাজ ফরজ কবে থেকে? যেদিন থেকে আপনি সাবালক হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, সেদিন থেকে আপনার নামাজ ফরজ। কতদিন পর্যন্ত? ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ পাক বলতেছেন যতদিন পর্যন্ত মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত ফরজ। আবার বলছি, সূরা হিজর 94 নম্বর আয়াত। সূরার নাম কি? সূরাতুল হিজর, 94 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন তোমার নামাজ ততদিন পড়তে হবে যতদিন পর্যন্ত তোমার কাছে আজরাইল না আসতেছে, এতদিন পর্যন্ত নামাজ ফরজ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে ঈদের নামাজের দিনে আমাদের কিছু কাজ আছে। ঈদের নামাজের সর্বপ্রথম কাজ হলো ফজরের নামাজটা জামাতে পড়া। কি পড়া? ফজরের নামাজ জামাতে পড়া। 2 নাম্বার কাজ হলো মেসাক করা, বিরাস না, কি মেসাক? মেসাক করেন আপনারা? মেসাক করবেন 5 ওয়াক্ত নামাজের সময় 5 ওয়াক্ত করবেন। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি 5 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজের সময় মেসাক করা ফরজ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু উম্মতের জন্য কষ্ট হবে, এই জন্য আমি মেসাককে ফরজ করি নি। মেসাক করলে আল্লাহ খুশি হয়, আর মেসাক করলে শরীরে মুখের যে দুর্গন্ধ আছে এগুলো দূর হয়। এজন্য 5 ওয়াক্ত নামাজে আপনারা মেসাক করবেন। আর মেসাকের বিজ্ঞানিক কি উপকারিতা এটা সবাই জানে, যে বিরাসের চেয়ে মেসাকে অনেক শরীরের মানে দাঁতের উপকার হয়। আজকে যতগুলো অ্যাডভার্টাইজ দেয় বিভিন্ন পেস্টুডেন্ট, বিভিন্ন পাউডারের, সবগুলো দাঁত দেখেন যারা আগে মেসাক করেছে এইসব বিরাস ব্যবহার করে না। এই যে আমার আব্বার বয়স হচ্ছে 86, এখনো গোস্ত খাই ফেলতে পারে। আর আমরা তো মনে হয় 50 বছর টিকতে দাঁত থাকবে কিন্তু ভরসা। কথা বলছেন, আগেকার মানুষগুলো দেখেন না এখনো দাঁত আছে, কিন্তু বর্তমান ইয়াং জেনারেশন তাদের দেখেন দাঁত আগে হারা যাচ্ছে। এইগুলো হচ্ছে কেন? এজন্য মেসাক করবেন ভাই। ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত হলো মেসাক করা, 3 নাম্বার হলো গোসল করা। গোসল করবেন। গোসল করার সুন্নাত তরিকা জানেন? গোসলের একটা হলো ফরজ তরিকা আর একটা সুন্নাত তরিকা। সুন্নাত তরিকা হলো প্রথমে ওযু করে নেবেন। কি করে নেবেন? আজরে বলেন। ওযু করার পরে ডান দিক দিয়ে পানি দিবেন। কোন দিক দিয়ে? ডান বাম, এরপরে মাথায় পানি দিবেন। কথা বুঝতে পারছেন? এটা হলো সুন্নাত গোসল। এবার ফরজ গোসল কেমনে করবেন? ফরজ গোসল করার নিয়ম হলো সর্বপ্রথম আপনি ফরজ গোসলের নিয়াত করবেন যে আমি ফরজ গোসল করছি মনে মনে আর কি। এরপরে 2 হাতের কবজি পর্যন্ত ধুবেন। এরপরে যেখানে নাপাক লেগেছেন সেটা পরিষ্কার করবেন। এরপরে ওযু করবেন, কিন্তু পা ধোয়া যাবে না। ওযু করবেন, তারপর কি হবে না? পা ধোয়া করবেন, পা ধুবেন না। পা না ধুয়ে গোসল টোসল শেষ, এবার গোসল থেকে যখন উঠে আসবে তখন পা ধুবেন। এটা হলো ফরজ গোসল করার সুন্নাতি নিয়ম। কথা বুঝতে পারছেন? শিখাই দিলাম, এইভাবে করবেন। আর ওই গোসলের যে 3টা ফরজ এটা আদায় করবেন। আর এটা আদায় না করে যদি 50 বছর গোসল করেন, ও গোসল হবে 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 না। গোসলের ফরজ কয়টা? 1 নাম্বার কি? ঘর করা সহ। 2 নাম্বার, 3 নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। মনে থাকবে? এগুলো করবেন। এজন্য গোসল করবেন। গোসল করার পরে উত্তম জামা পরবেন। উত্তম জামা আমরা মনে করি নতুন জামা না, ভালো পোশাক যেটা আপনার ভালো মানে কোটটা এগুলো না, সুন্নতি পোশাক, একটা পাঞ্জাবি, একটা পায়জামা পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম একটা পোশাক পরবেন। নতুন হলে আরো ভালো, আর যদি না হয় তাহলে আপনার যে পোশাকগুলো আছে তার মধ্যে যে পোশাকটা সবচাইতে ভালো এই পোশাকটা পরবেন। এইটা পরার পরে এরপরে আতর লাগাবেন। কথা বুঝতে পারছেন? কি লাগাবেন? আতর লাগাবেন। সুগন্ধি ব্যবহার করবেন। সমস্ত নবীদের 10টা সুন্নাত, তার মধ্যে একটি হলো সুগন্ধি ব্যবহার করা। নবীরা সবাই সুগন্ধি ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুগন্ধি ব্যবহার করবেন। মনে থাকছে তো আপনাদের? আচ্ছা, উত্তম পোশাক, তারপরে আতর ব্যবহার করবেন। এরপরে ঈদগাহে একা একা না আসা ভালো, দল ধরে আসবেন। কি ধরে? দল ধরে মানে লোক পাবেন করে। আপনার বাড়িতে যতগুলো সদস্য আছে, আপনার ছেলে আছে, নাতি আছে, তারপরে দাদা আছে, নানা আছে, এই যে আছে, এদের সবাইকে নিয়ে একসাথে, এগুলো না থাকলে আশেপাশে যে বাড়ি আছে তাদেরকে ডেকে নিয়ে একসাথে দল ধরে যাবে। আর ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়বেন। ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে, আর ঈদুল আজহার সময় জোরে জোরে। কি তাকবীরটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাবেন। ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া সুন্নাত। তাড়াতাড়ি যাওয়া, সবার আগে যাবেন। সবার আগে যাওয়ার চেষ্টা করবেন। সবার আগে গেলে, সবাই যদি সবার আগে যায় তাহলে কি আর নামাজ ফেল হয় ভাই? আর বাড়াতে হয় না। এই জন্য ঈদগাহে নামাজটাও ঈদগাহ কমিটি যারা আছে ঠিক সময় নামাজ পড়াবেন। একবার যদি ঠিক সময় নামাজ পড়া দেন, পরের বার দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমলাতে 8টার সময় যদি নামাজ যায়, একদম 7:59 সময় দাঁড়া যাবে, এরপরে নামাজ শেষ, যতই হই হোক। তো এই জন্য এখানেও কেন, আমি তো নামাজ পড়াই না এখানে, জানি না। যদি ঈদগাহে নামাজ হয় ইনশাল্লাহ ঠিক সময় নামাজ পড়া দিবে, ঠিক আছে? আর একবার দিবেন, দেখবেন যে পরের বার সব মানুষ একাই আগে আগে চলে যাচ্ছে। ঠিক সময় ঈদের নামাজটা পড়া উচিত। এরপরে ঈদের নামাজের সময় আমরা কিছু ভুল করি, যে কুলাকুলি। ঈদের নামাজের পরে কুলাকুলি, কুলাকুলি সবসময় করা যায় ভাই, কথা বোঝেন কিন্তু, পরে প্যাঁচ লাগাবেন। ঈদের মাঠে কুলাকুলি করি, কিন্তু কুলাকুলি তো ঈদের মাঠে শুধু সুন্নাত না। আপনার একজন মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়েছে, সাথে সাথে সালাম, এরপরে মুসাফা, এরপরে
কুলাকুলি। কুলাকুলির একটা চিহ্নতে হবে, আপনারা দুই কাঁধেই করেন, দুই কাঁধ না, ডান হবে, কি হবে? ডান দিকে একবার, কয়বার? এই সুন্নাতগুলো মনে রাখবেন ভাই। ডান দিকে একবার। দোয়া আছে, মুসাফার দোয়া কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর মুআনাকা, যেটাকে কুলাকুলি বলি, এর আরবি হচ্ছে মুআনাকা। এর একটা দোয়া আছে, আল্লাহ মসজিদে মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন, এই দোয়া করবেন, পড়ে কুলাকুলি করবেন। কথা কি বুঝতে পারছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? ঈদের দিনে কোন প্রকার সুন্নাত নামাজ পড়া জায়েজ নাই। ঈদের নামাজের আগে, কি কথা বললাম? ঈদের নামাজের আগে কোন প্রকার সুন্নাত নামাজ পড়া যাবে না। আবার অনেকে বলে অর্ধেক রোজা, ঈদুল আজহাকে কেন্দ্র করে বলে অর্ধেক রোজা। অর্ধেক রোজা বলি কোনো কথা নাই। ঈদুল আজহার একটা সুন্নাত আছে, মুস্তাহাব, সুন্নাত তো না, মুস্তাহাব। যিনি কুরবানি করবেন তার উচিত যে কুরবানির গোশত দিয়ে সর্বপ্রথম তিনি খাবেন। আর একটা মাসলা বলে দিই, অনেকে প্রশ্ন করে যে হুজুর আকিকার গোশত কি নিজে খেতে পারবে? যিনি আকিকা দেবে তার নামে খাওয়া যাবে না, এরকম কুসংস্কার আমাদের সমাজ আছে। আকিকার গোশত সবচেয়ে হালাল খাবার, যার নামে আকিকা দিবেন তাকে আগে খাওয়াবে। কথা বুঝতে পারছেন? আপনি খাইতে পারবেন না কোন গোশত? শুনেন, যেগুলো মান্যতের ছাগল, মান্যতের মুরগি, মান্যতের যে খাবারগুলো, সেই খাবারগুলো যারা মান্যত করে তারা খেতে পারে নাকি? পারে বললেন নাকি? পারে না, বলেন কোনগুলো? মান্যতে। মনে করেন যে আল্লাহ আমার এই অসুখটা যদি ভালো করে তার 2টা ছাগল মাদ্রাসায় দিব। এই যে 2টা ছাগল মাদ্রাসায় দিলেন, এই ছাগলের গোশত আপনি খাইতে পারবেন না, কারণ এটা হলো মান্যত। মান্যত পুরোটাই দান করতে হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু আকিকা বা কুরবানির গোশত এটা সবচেয়ে হালাল খাবার, আপনি নিজে খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ কবুল করে সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত।